কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজে লিপ্ত থাকে। এসব কাজের মধ্যে যে কাজটি আজকাল অহরহ চোখে পড়ে তা হচ্ছে হাসির ছলে বা না বুঝে ইসলাম বা মুসলমানদের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা। বন্ধুদের আড্ডায় আপনিও হয়তো শুনেছেন, ওই দেখ হুজুরের কি সুন্দর ছাগলা দাড়ি। কথায় কথায় কারো অক্ষমতা বোঝাতে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কথাটি আমরা প্রায় ব্যবহার করি। আমাদের নাটক সিনেমাতেও কখনো কখনো না বুঝে ইমাম বা হুজুরের চরিত্র রূপায়ণ করা হয় কোনো একটি নেতিবাচক বিষয়ের সাথে সম্পর্ক রেখে। এতে দর্শকদের মনে জন্ম নিতে পারে বিরূপ ধারণা, খারাপ ধারণা হুজুরদের সম্পর্কে। প্রিয় ভাই, আল্লাহ পাকের কাছে যে বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয় এবং তিনি যেগুলোর কারণে বান্দার সব আমল বাতিল করে দিতে পারে, সেগুলোর অন্যতম হচ্ছে দিন ইসলাম বা ইসলাম সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা। শুধু কি আমল বাতিল হয়ে যাওয়া, বরং কোনো কোনো কথা ও ঠাট্টা তো আপনাকে ইসলাম থেকে বের করে দেবে আপনার অজান্তেই। এই জন্য আলেমরা বলেন যে নামাজ না পড়া কুফরি নয়, কিন্তু নামাজ বা নামাজিদের নিয়ে তুচ্ছতা ছিল কিংবা তামাশা করা কুফরি। মুনাফিকদের প্রথম পরিচয় ছিল তারা মুসলমানদের নিয়ে হাসি ঠাট্টা তামাশা করত, তাদের বোকা ভাবত। আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলেছেন তারাই বোকা, অথচ নিজেরাই তা জানে না। সূরা বাকারা আয়াত 13। ইমাম ইবনে কুদামা লিখেছেন যে যে আল্লাহকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় গালি দিল, কিংবা যে আল্লাহ বা তার রাসূল কিংবা দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করলো, সে কাফের হয়ে গেল। স্বেচ্ছায় কিংবা কেউ যদি স্পষ্টভাবে এমন কোনো কথা বলে যা আল্লাহ ও তার রাসূলের কোনো বিধানকে তুচ্ছ করে, তা অবশ্যই কুফর। ইমাম ইবনে তাইমিয়া বলেন দিনের যে কোনো স্পষ্ট বিষয় নিয়ে ঠাট্টা করা কুফরি। যে এমন করলো তার ঈমান ধ্বংস হয়ে কুফরিতে পরিণত হল, নাউযুবিল্লাহ। আর তাই কোনো একজন সাধারণ মানুষ যে দাড়ি রেখে দিনের উপর চলতে সচেষ্ট বা চায়, যে নারী পর্দা রেখে চলতে চায়, তাকে যদি এই কারণে কেউ তুচ্ছভাবে কিংবা তামাশার দৃষ্টিতে দেখে, তবে নিশ্চয়ই বিষয়টি গিয়ে দিনের সীমারেখা পর্যন্ত পৌঁছে, যা অত্যন্ত ভয়ানক বিষয়। অনেক নামাজি মানুষ কিংবা দাড়িওয়ালা হয়তো অপকর্মে লিপ্ত, তার কর্মের জন্য সে নিজেই দায়ী। ধর্মের লেবাসদারির অপকর্মের দায়ভার কোনোভাবেই ধর্মের নয়, কারণ এটি তার স্বভাবের দোষ। তার নামাজ কিংবা আমলের এতে কোনো হাত নেই। অহরহ পথে ঘাটে এসব বিষয় নিয়ে মশকরা করা, হাসি তামাশা করা, মানুষ নিজের অজান্তেই তার দিন থেকে বহিষ্কৃত হয়ে যেতে পারে। সামান্য বিদ্রুপে শেষ হয়ে যেতে পারে এতদিনের সব নেক আমল। আল্লাহ পাক এমন লোকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা একটু হাসি তামাশা করছিলাম। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে নিয়ে এবং তার আয়াতসমূহ ও তার রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা করছো? তোমরা কারণ দেখিও না, তোমরা তো তোমাদের ঈমানের পরও কুফরি করে ফেলছো। সূরা তওবা আয়াত 65 থেকে 66। পবিত্র কোরআনে অভিশপ্ত জাতিদের যেসব ঘটনা বিকৃত হয়েছে, তারা তাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করত, নবীর অনুসারীদের নিয়ে পথে ঘাটে বিদ্রুপ করত। আল্লাহ পাক তাদের সমুচিত জবাব দিয়েছেন, পরকালেও তাদের এর বদলা দিবেন আল্লাহ। মদিনার মুনাফিকদের অবস্থানও ছিল একই রকম, যা হাদিসের একটি বিভিন্ন আয়াতের বিবরণে স্পষ্ট বর্ণিত আছে। খুব সংক্ষেপে কিছুটা হলেও আপনি হয়তো এর ভয়াবহতা অনুমান করতে পেরেছেন। আর তাই আজ থেকে সব বিষয় নিয়ে হাসি ঠাট্টা তামাশা নয়, ইসলাম এবং এর সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে তুচ্ছতা ছিল নয়,